হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার সকাল 9টা বাজে। আমি উঠে গেছি ঘুম থেকে। ইউসুফ রহমা উঠে গেছেন। আর সকালে উঠিয়া দেখি বাবা গেছেন গি কসকত থাকি বাক্কা খরচ করিয়া লইয়া আইসন। এটা হইল গা সুইস রোল। এটা খুব বেশি মজা লাগে খাইতে। আর যতবার যাইবা একটা আনইন, এগো চা দিয়ে খাইতে ভালো লাগে। আর এটা বাবার ঔষধ আনছন। আর এগো হইলো আঁশ আনছন। তো কসকত গেলে আঁশটা আনন। এটা কি একটু খাইতে ভালো লাগে। আর এমনে লইয়া যদি আঁশ আনন, এগুর মাঝে অত মাংস থাকে না, কি একবারে হাড্ডি কিতা হইতাম বানাইলে একজারা তো হয় না। আর ইনো খিমা আনছন। ইনো আর কি ছোটো ছোটো 4 প্যাকেট থাকে। আর এই কিমাটাও বালা হালাল আছে। ইনো ডিম 1 বক্স। আর কসকত গেলে টুকিটাকি বহুতটা বাজার হয়ে যায়। ইনো ননস্টিক ফ্রাই প্যান সাইনচন 3 খান। আর ইনো 3 সাইজর আর কি, ছোটো বড় আর মাঝারি সাইজর এখন। আজকে বাবা গেছেন গি সকাল সকাল, এলা কি একটু লেটে যায়। আজকে ঘুম থেকে আমি উঠিয়া দেখি বাবা কসকত গেছেন গি। আর এখন আর কি আমি মার গেরাম বাবা হয়ে গেছেন ঘরা কসকত। ইনো আনছেন দুধ রেগুলার আর কি। দুধ আনছেন 2টা আর 2% একটা আনছেন। একটা হইল গাড়ি প্রোটিন বার। আর আমার হরিয়ে আসলে চলাফেরা করতে পারেন মাশাল্লাহ। ওটার দায় আমার একটু বেশি হেল্প হয়। হরি না থাকলে তো নিজের কষ্ট করে করতে হইল অনেক। যাই হোক, তারা আল্লাহ হায়াত দক্কা বেশ করি দোয়া করি। আর আমার হরির লাগি সবে দোয়া করবা। ইনো হইল ব্ল্যাক বিনস। এটা ফটোর মাঝে থাকে। আর সব সময় যে কোনো সময় যে সেটার মাঝে দিয়া খাওয়া যায়। আর এটা হইল গাড়ি আলমন্ড বাটার। আর ইগো হইল গাড়ি কোকোনাট অয়েল পেস্ট লাগান দেখতে লাগে। আজকে নাস্তা উস্তা শেষ নাই, চা বয়াইছি। আর এখন আর কি আপনার লগে শেয়ার করাম কিতা কিতা বাজার করলা। এগুলি গাড়ি সোপ কিচেনও লাগে আনছন। আর এই সোপটা ইউজ করি আমি বেশি। আর একটা তেল আনছন। গত মাসের তেল থাকি অর্ধেক রয়েছে, ওখানে লাগে একটা আনা হয়েছে। আর চাউল একটা আনছন, এগো 20 পাউন্ডটি। আর চাউল আছে, ওটার দা চাউলও কমাই আনছন। আর এটা হইল গাড়ি খালি জিরা অর্গানিক খালি জিরা আর কি। আর এটা শিফার ল্যাপটপ রাখার লাগে। আর এখন আমার বাজার আমি আটাইয়া শেষ। ইনো আমি কর্ন বয়াইছি একটা সিদ্ধ। আর এটা ইউসুফর লাগে ডিম 2টা বয়াইছি। আমি খাইমু একটা। আর দেখমু যে খাই না কি দিমু। আর সকালে আর কি কোনো সময় মাঝে মাঝে চাই আর কি ডিমও খাইবা লাগে, সব সময় জানে চায় না। আর ইনো দেখতে পারা ক্যান্ডি দেখে ইউসুফ যে খুশি। তার তো ক্যান্ডি হয়ে গেলে আর কিছুও লাগে না, ক্যান্ডি ফাইয়ালে। আর সবসময় তারে ক্যান্ডি খাওয়াইতাম চাই না আমি। ক্যান্ডি তো বেশি খাওয়ানি ঠিক নাই, বাচ্চাই তো লাগে দাঁত ফুকে ধরিলায়। এখন আমার কয়রা এটা খুলিয়া দিবা লাগি খাইতা। তো সাইডে দিয়ে আর কি ব্লেড টিপ দিয়ে আর কি ফেসাইল খুলতে পারা না। এখন দিছি আমি খুলিয়া, না দিলে তো উপায় নাই। আর এখন আমি চা বয়াইছিলাম দুধর চা, একটা শিফার আর ইসুফার আব্বা খাইবা, আমি খাইমো একটা। আর সুইট রোলস এগুন দিয়ে খাইতে দুধর চা দিয়ে যে ভালো লাগে। এখন তাই না খায়রা। তো আমরা নাস্তাটা খাওয়া শেষ করে আর কি আমি তুরা রান্দিমো। আজকে বেশি রান্দা নাই, একটা তরকারি খালি রান্দিমো। এখন আমার নাস্তাটা করা শেষ। আমি একটা হাঁডির মাঝে সামান্য তেল দিলাইছি, দিয়া আমি এখন পেঁয়াজটা দিয়া বাগার দিলাইমু। আর পেঁয়াজটা আমি কাটিয়া রেডি করে রাখি লিছিলাম।
এখন আমি পেঁয়াজটা দেলাইরাম। আজকে তরকারিটা আমি বাংলা লাউ দি আর মখা মাছ দিয়ে রানমু। বাবার খুব পছন্দর মাছ মখা মাছ, আর বিশেষ করে বাবা লাগিও মখা মাছ দিয়ে রান্ধা হয়, তাই তো বড় মাছ গোছা লাগে খাইতা চাইন না, আর ইগুদি রানলে একে একটু খুশি হয়ে যায় ওখানো লাগি রান্ধি। এখন আমি পেঁয়াজটারে আমি একটু ব্রাউন কালার করিয়া নিমুগি। এখন দেলাইমু স্বাদ মতো লবণ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দেলাইমু রসুন পরিমাণ মতো। এখন রসুনটা দিয়ে আমি একবার লাড়িয়া নিরাম গে। আমি পেঁয়াজের লগে একটু মিক্স করে দিলাম, বাদে আমি মশলাটা দিলাইমু। এখন দেলাইরাম মরিচর গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদর গুঁড়া দিয়া আমি এটারে লাড়িয়া নিরাম গে। পেঁয়াজের লগে মিক্স করে লাইরাম মশলাটারে। এখন আমি দেলাইমু পানি, আমার মশলাটা জ্বলি যাইব। পানি দিয়ে আমি আবার লাড়িয়া নিরাম। আর বাংলা লাউটা আমি একটু ছোটো ছোটো সাইজ করিয়া কাটিয়া নিছি, যেহেতু মকা মাছ দিয়ে রান্তাম। আমার মশলাটা কষানি হয়ে গেলে আমি বাদে কি বাংলা লাউটা সারমু। এখন আমার জালটা হইতে থাকক। মশলাটা কষানি হয়ে গেছে, আমি দিলাম পানি, সামান্য পানি অ্যাড করলাম। এটা বাংলা লাউ অত পানি বাড়ায় না, আর বাংলাদেশে তো বাংলা লাউটা রানলে একটু পানি বাড়য়। এটা কোনো সময় হইলে পানি বাড়য়, কোনো সময় হইলে পানি বাড়য় না। এখন সামান্য পানি দিয়া কি বাংলা লাউটা হিজবা লাগিয়ে আর দিলাইছি। এখন লাড়িয়া দিয়া একবার গুড়িয়া রাখি দিমু। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। এখন আমি উদলাইয়া দেখলাম আমার বাংলা লাউটা কিলা হইছে, একটু রইছে, অত সিদ্ধ হইছে না পুরাপুরি। আর বাংলা লাউটা সিদ্ধ হইলে ভালো লাগে, এক মজার ঘ্রাণ বার হয়। আর বাংলা লাউ বেশিরভাগ নরম চিকেন দিয়ে খাইলে একটু ভালো লাগে, ওইও মাছ দিয়ে খাইলে তো ভালো লাগে। এখন আমি মাছটা আমি দেলাইছি বাংলা লাউর মাঝে, আর ছোটো মাছও লাগিয়ে আমি মাছটা আগে কষাইছি না, এখন কি বাংলা লাউর উপরেও চালি দিছি। আর এটার মাঝে পানি দিতাম না, পানি না দিয়া মাছটা বালাইলে বুনিমু। মাছের যে একটা যদি কোনো গন্ধ থাকে যাইবগি, আমি বালাইলা এটারে বুনিয়া নিমুগি। এখন লাড়িয়া দিয়া আর গুড়িয়া রাখি দিলাম, আর জালটা অস্তে দিয়া রাখি দিমু, কারণ পানি নাই মুড়ো ধরতে পারে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমার মাছটা বুনো হয়ে গেছে সুন্দর মতো। আমি আর এখানে কোনো পানি অ্যাড করতাম। আর আজকে ধনিয়া পাতা নাই হিসাবে ধনিয়া পাতা দিতাম পারতাম না। আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু কি ওলা লসলসা করিয়া রাখছি। আর এটা হইল গাড়ি বিকালে ইউসুফে করা ব্রেড খাইতা, আমি ডিম দিয়ে আর ব্রেড করছি আর চা করছি আমার লাগি, চা খাইমু আর ইউসুফে ব্রেড খাইরা। তো আমরা মা ফুয়ায় বইয়া নাস্তা খাইরা মাকি। আর ইউসুফের খাওয়া দেখলে এটা দেখবা তাই কুমটাই বা একজোড়া একজোড়া করিয়া, আমি দিলে আমার হাতে নিতা না, তাই নিজে নিজে খাইতা। ওটার দ্বারা আমি খাইতে আর খাক্কা খাওয়া শিখবা।
আমি অত বেশি জোর করি না, আমি খান্দাত বইয়া কইমু খাইবার লাগি। এখন আমি খাইরাম, তান্ডেও কয়রাম খাও, তো আমার লগে লগে দেখা দেখি খায়রা। তো আজকের ভিডিওটা অতখানো, আর বেশি লম্বা করতাম চাইরাম না। আর আমার আজকের ব্লগটা কিলো হইল অবশ্যই জানাইবা। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। আর সব সময় আমার পাশে থাকবা, ওলাও আমারে সাপোর্ট করিয়া যাইবা। সবরে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।